নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করছি তোমরাও ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যালাডের রেসিপি। যারা ডায়েট করো তাদের জন্য বেশি ভালো, এই রেসিপিটা ফলো করতে পারো, করে বানিয়ে খেতে পারো। তো দেখো, আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে চিকেনটাকে টুকরো করে নিয়েছি। তারপর আদা রসুনটাকে পেস্ট করে নেব। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম ওই চিকেনের মধ্যে, ছোট ছোট করে চিকেন কেটে রাখা। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন। তারপরে লঙ্কা গুঁড়ো আমি অল্প সামান্য দিয়েছি, এই হাফ চামচের মতন দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আর দেবো সামান্য একটু নুন। তারপরে আমি দেখো এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তারপরে ম্যারিনেট করাই এই যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি চিকেনটাকে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখো এখানে ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজতে হবে। তারপর সামান্য একটু নুন দিচ্ছি, নুন দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার হচ্ছে কি বাটিতে নামিয়ে নেব। দেখো এখানে বাটিতে নামিয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখানে টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে হচ্ছে গোলমরিচ দেবো একটু অল্প, আর অল্প নুন দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আর দেখো আমি এখানে শসা কেটে রেখেছি ডুমো ডুমো করে, সেটা দিয়ে দিলাম। একটা মতন আমি শসা দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। দিয়ে টক দই, ফাটানো টক দইটা আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যারা ডায়েট করো তাদের জন্য তো অবশ্যই ভালো, আর যারা ডায়েট না করো অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো।